মুবারক। আপু কি মুভি দেখছেন? হ্যাঁ, বরবাদ দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি টিকিট বুকিং করে রেখেছি, বরবাদ দেখলাম। দেখছেন? কেমন হয়েছে মুভি? দুর্দান্ত, সব মুভিকে বরবাদ করে দিয়েছে। ও আচ্ছা, তা এটা কি তুফান কি বিট করতে পারবে? তুফান কি এক একটা গল্প তো এক এক রকম। তো আপনার দেখবেন সাউথের পুষ্পা একরকম, পুষ্পা 2 একরকম, আপনার কেজিএফ একরকম। তো আমি মনে করি আই হোপ সব কিছু মিলিয়ে তুফানকে দেখা দেওয়ার মতন বরবাদ, কারণ বরবাদের গল্পটা ভিন্ন ছিল সব ক্ষেত্রে। আর এখানে আপনার যে কস্টিউম খুবই সুন্দর। আচ্ছা, এই মুভি সুন্দর কেন বললেন? কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল, কারণ আমরা আসি কমার্শিয়াল একটা মুভি দেখি। আমি কেজিএফ, পুষ্পা এগুলো দেখে তো অভ্যস্ত হয়ে গেছি। এখন আমাদের চাইতে বরবাদ দেখার জন্য, যেহেতু একটা কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল প্যাকেজ করছিলাম, তো বরবাদ এই কারণে করছি। আচ্ছা, তামিল মুভি তো ধরেন 100 কোটি 200 কোটি টাকা বা 1000 কোটি টাকা বাজেট থাকে, আমাদের বাংলা মুভিতে এত বাজেট থাকে না। ওই হিসাবে কেমন হয়েছে মুভি? দেখেন, ওদের মুভিটা হচ্ছে 200 কোটি বাজেট থাকে। আপনার সালমান খানের সিকান্দার, আমি তো মনে করি এটা 500 কোটি টাকা বাজেট হবে সিনেমাটা, 1000 কোটি টাকা অলরেডি উঠে গেছে। সেই ক্ষেত্রে আমাদের বরবাদ স্ক্রিপ্ট চয়েস খুব দুর্দান্ত। আমি সিকান্দার দেখেছি আর বরবাদ দেখলাম, বরবাদ 1000 গুণ বেটার। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সিকান্দারের চেয়ে বরবাদ ভালো? এটা অবশ্যই, কারণ সিকান্দার যদি আপনি দেখে থাকেন আপনি একটা কম্পেয়ার করবেন। সিকান্দার স্ক্রিপ্ট খুবই দুর্বল ছিল, সেখানে কস্টিউম, ফাইট, ডিরেকশন সব কিছু মিলে বরবাদ সাকিবের লুক, স্ক্রিপ্ট চয়েস অনেক বেটার। আচ্ছা, কোন ডায়লগটা ভালো লাগছে মুভি? সাকিবের সব ডায়লগে ভালো লেগেছে, সবথেকে ভালো লেগেছে জিল্লু মালদে, মানে এটা শুনে আমার মনে হচ্ছে যে আমি কোনো পুষ্পা, কেজিএফ বা সালার কোনো মুভি দেখছি। আচ্ছা, সাকিব খান তো প্রত্যেকটা মুভিতেই নিজেকে নতুন করে লুক দেয়, এটাতে কেমন দেখছেন? আমাদের বাংলাদেশ এখন তো সাউথ মুভি থেকে খুব মানে নিউজ টু হয়ে গেছে। আর সাকিব খান হচ্ছে টালিউড কিং স্টার, মেগা স্টার, আর ইন্ডাস্ট্রি অ্যাজ এ সাকিব খান। তো সেদিন প্রতিনিয়ত ভেঙেছিল তার দর্শকদের জন্য তৈরি করে, সেখানে তার দর্শক আরও বেশি জনপ্রিয় হবে, তার দর্শক আসবে, সিনেমা হবে। আপনার কি মনে হচ্ছে যে সাকিব খান কি একলাই ইন্ডাস্ট্রি টাইনা নিচ্ছে? হ্যাঁ, অবশ্যই নিচ্ছে। যুগ বছর, আজকে 24 বছর তার ক্যারিয়ার, আই হোপ 4-5 বছরের বেটার, অনেক বেটার হচ্ছে। আচ্ছা, অনেকে নাম বললাম না, অনেকেই আসে নাটক থেকে আইসা বলে যে ওদের সিনেমা নাকি হিট, সুপারস্টার হয়ে যায়। না না না, অ্যাকচুয়ালি সিনেমা হচ্ছে কমার্শিয়াল একটা জায়গা। আমরা তো ঈদের উপলক্ষে কমার্শিয়াল মুভিটা দেখে থাকি। আপনি কেজিএফ, সালার, পুষ্পা 2 দেখবেন, সিকান্দার ফুল কমার্শিয়াল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কমার্শিয়াল মুভিটা বেশি ডিজার্ভ করি। তো আমার কাছে মনে হয় বরবাদ অ্যাজ এ কমার্শিয়াল একটা মুভি। তো আমরা নাটক দেখতে আসি, আমি তো সিনেমা দেখতে এসেছি। এটাই মানে আমাদের বাংলাদেশে তো সবাই মুভি দেখতে চায়, কোনো নাটক তো ফ্রিতেই দেখা যায়। নাটক তো আপনি ঘরে বসে দেখতে পারেন। সবকিছুকে, সব মুভিকে বরবাদ করে দিয়ে বরবাদ। ইদিকা বালের লুক কেমন ছিল? বাংলাদেশের নায়িকাগুলো বেটার হতো। এখানে তো মেইন পয়েন্ট হচ্ছে আপনার সাকিব খান, স্ক্রিপ্টটা তার উপরে কেন্দ্রিক। তো আপনার মানে সিনেমাটা একটু ভিন্ন রকম। তো সেক্ষেত্রে নায়িকার প্রাধান্যটা ঠিক আছে, চলে একটা ন্যাচারাল লুক। কারণ আমাদের বাংলাদেশের শক্ত হচ্ছে ফিলার, বটক্স করা, একটা ন্যাচারাল লুক করতে ভালো লাগে। আচ্ছা, 2006 সাল থেকে আমরা জানি সাকিব খান যে এই মুভিতে থাকুক, ওই মুভিতে কোনো নায়িকা দেখে না, নায়িকা কোনো ডাজেন্ট ম্যাটার। না, আপনি দেখেন সালমান খানের, আপনার দেখেন কেজিএফ, পুষ্পা, তারপরে হচ্ছে আপনার প্রবাসী মুভি, সেখানে কিন্তু নায়িকার ডাজেন্ট ম্যাটার। আপনার জেইলার দেখবেন, আপনার রজনীকান্তের মুভি দেখবেন, সেখানে একটা নায়িকা তৈরি হয়, গল্প কিন্তু বেসিক হয়, আপনার হিরোর উপর ডিপেন্ড করে। তো সেখানে তো আমাদের বাংলাদেশটা তার উপরে গল্পটা বেসিক হয়ে যায় স্বাভাবিক। আচ্ছা, আপনার কাছে কেমন লাগে সাকিব খান পার্সোনালি? তার পাশে খুব ভালো লাগে, সে সব কিছুকে হাইড করে। আপনি দেখবেন সাকিব খান শো করে না, সে কিন্তু 30 লাখ টাকা বডি রোলেক্স করে, সে কিন্তু কখনো বলে না। সে লাখ টাকা সানগ্লাস পরে কখনো বলে নেই যে আমি লাখ টাকা সানগ্লাস পরেছি। তো সেক্ষেত্রে সাকিব খানের এই বিষয়গুলো পার্সোনালিটি হাইড রাখে খুবই ভালো। এই জন্য কিন্তু আমি সাকিব খানের ফ্যান, আমিও।